পেট ফেটে শেষ পুকারি খাইতে হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। চিল্লায় বলো ঠিক কিনা? কিসের এত অহংকার মিয়া তোমার? কিসের ক্ষমতা তাবর দেখাও তুমি? তোমার 5 বার পাতলা বাইকের হলে তুমি সিঙ্গাপুরে দৌড়ো চিকিৎসার জন্য। তোমার এত অহংকার কিসের? মরার সাথে সাথে 6 দিন যেতে না যেতে তোমার নখগুলো খসে খসে মাটির সাথে মিশে যাবে। কথা বল ঠিক কিনা? তুমি চুলের বাহার মেরেছ, চুলের বাহার মেরে তুমি বেপাত্তাই ভাবে রাস্তায় নেমেছ। জিনাইদাও গিয়েছ মার্কেট করতে, বিশ্ববিদ্যালয় হাই স্কুলে গেছ, নাচানাচি করে লিপস্টিক মাইরা ঠোঁটটাকে বানরের পাছার মতো লাল কইরা তুমি শত শত হাজার হাজার মানুষের সামনে তুমি চেহারা দেখাইছো। একটু শরম কি তোমার করে না? একটু লজ্জা কি তোমার হয় না? তুমি মুসলমানের সন্তান, আল্লাহ তোমার সৃষ্টি করেছে, সে আল্লাহ তোমার উপর কিছু বিধান জারি করেছে। তুমি যে কেমন তাকে মানো, এটা পরীক্ষা স্বরূপ তিনি নিয়ম বিধান দিয়েছেন। দিনে হক, এই দিনে হকের পক্ষে তোমাকে আমাকে থাকতেই হবে, এর বাইরে চলার কোনো সুযোগ। যতই খুঁজুমুজু করো বাজার, যেতে হবে সারাদিন হাত পাবে। এই যে সুন্দর আমি হাত ঝাঁকায় ঝাঁকায় কথা বলছি, শক্তি দিয়া কথা বলছি, এই শক্তি একদিন থাকবে না ভাই। সবারই ওই পথের পথযাত্রী হতে হবে। সুতরাং বিবেক দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি খাটা। আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন, তার পাঠানোর উদ্দেশ্যটা কি, আর আমরা কি করছি, আমরা কোন পথে চলছি, এই অবস্থায় চললে কি আমার আল্লাহকে আমরা খুশি করতে পারবো কিনা? একটু গবেষণা করো ভাই। শুধু বিড়ি টেনেও না, সিগারেট টেনো না, পান খেয়ে জীবন শেষ করো না। আল্লাহ তোমাকে বড় একটা কাজ করে দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে তোমাকে পাঠিয়েছেন। সে দায়িত্বটা যদি পালন করার চেষ্টা করে যেতে পারো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 17 দিনে পেট ফেটে শেষ পুকারি খাইতে হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়ুগুলি সব, 90 দিনে হাড়ুগুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর কাজের সামন নিতে কইর না কেউ ভুল কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। খারাপ কথা বললাম? আমল ছাড়া ভালো কোন ভালো আমল তৈরি করে, আর সে আমল তৈরি করতে হলে আপনাকে দিনে হকের পক্ষে থাকতেই হবে, এর বাইরে চলা যাবে। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় কান্তর মায়াদার পূর্বশী, আমার যুবক ভাইয়েরা, আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, শোনো, আগামী দিন আবার দেখা হবে কিনা জানি না। 8ম বার্ষিকীর ভিতরে 5 বার এই মঞ্চে আমি বসেছি। আল্লাহর বান্দারা, বান্দিরা, আমার যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আমার বাবাজিরা, বড় ভাইয়েরা, শুরু হেলাই খেলাই সময় নষ্ট করো না। আল্লাহ পাক বলেন অন্য আয়াতের ভিতরে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, নবী
আপনাকে মানব জাতির জন্য পাঠিয়েছি, সুসংবাদ দানকারী আর সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে। মানুষকে সতর্ক করেন, জাহান্নামের ভয় দেখান, মানুষকে পরকালের ভয় দেখান, মানুষকে আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান, আর জান্নাতের সুসংবাদ দিয়া দিয়া মানুষকে আপনি আমার কথা আহ্বান করুন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। অবশ্যই আপনাকে মানব জাতির কাছে এই উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আপনি মানুষকে নসিহত করুন, সতর্ক করুন, তাদেরকে সাবধানতা অবলম্বন করুন। এরপরে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি তারা ওরা অনেকেই তা জানে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। মানুষের ভিতর থেকে অনেক মানুষ এগুলো বোঝে না, এগুলো জানে না। আপনার দায়িত্ব সম্পর্কে ওরা অজ্ঞ, আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওরা ওয়াকফিহাল, ওরা জ্ঞান নয়, ওরা জানে না। এই জন্য জানানোর জন্যই তো মাহফিলগুলো তৈরি করা হয়, মাহফিলগুলো সাজানো হয়, মাহফিলে ডাক দেওয়া হয়, কোরআন হাদিস থেকে তাফসীর পেশ করবেন। এই জন্যই তো আমাদেরকে আহ্বান করা হয়। আমরা যদি আজকে সেই কথাগুলো স্পষ্ট আপনাদের সামনে প্রকাশ না করতে পারি, বলতে না পারি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমার মতন হুজুরকে আগে জাহান্নামের কাতারে থাকা লাগবে। সূরা মায়েদার 67 নম্বরে আয়াতে আল্লাহ পাক স্পষ্ট রাসূলকে নাম ধরে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। আল্লাহ পাক বলেন, একবার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যা অবতীর্ণ করেছেন তা প্রচার করুন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলের দায়িত্ব ছিল প্রচার করা। আজকে নবী নাই, আমরা যারা নায়েবে রাসূল দাবি করি, আলেম ওলামা দাবি করি, যেহেতু নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি স্বর্ণ রৌপ্যকে আমার উত্তরাধিকারী বানাই নাই, আমি জাগতিক সম্পদকে আমার উত্তরাধিকারী বানাই নাই, আমি আলেমদেরকে, ওলামাদেরকে আমার সন্তান, আমার ওয়ারিস ঘোষণা করেছি। এবার সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আলেমরা হচ্ছে নবীর সন্তান। আপনারা দাম দেন আর না দেন, আমাদের দাম আছে। আলেম হওয়া এত সোজা না। এফজলখানায় 4.5 বছর পাশা বসেছি, লাঠি যদি উঠেছে বেতের বাড়ি 19 থেকে 22 বাড়িতে নিচে থামেনি। আমাদের মার খাওয়ার অভ্যাস এখনো আছে। আলেমরা নবীর সন্তান, এমনি হওয়া যায় না। এই শীতের সময় আপনারা নাম থেকে ঘুমান, ছোট্ট ছোট্ট ভাবে সাহেবরা রাত 3টার সময় 4টার সময় উঠে যায়। উস্তাদরা লাঠি নিয়ে বাড়ি মারেন, লাঠির বাড়ির ভয়তে ওরা কাঁপতে কাঁপতে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমরা হচ্ছে আমার সন্তান। এই দায়িত্বটা নিয়েই তো আমরা কাঁধে বসেছি, বাংলার জমিন আল্লাহর কোরআনের হক কথা বলি। তাহলে আমাদের মামলা খাওয়ার কি দরকার, তাবড় খাওয়ার কি দরকার? যেই কথা প্রচারের জন্য আমার নবী তাবড় খাইছে, তাহলে আমরাও যদি হক কথা বলি আমাদের তাবড় খাওয়া লাগবে কিনা জোরে বলুন। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলেছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের অত্যাচারে নবীজি আশ্রয় নিলেন গুহাতে, মাকড়সা বাঁধিল বাসা, মাকড়সা বাঁধিল বাসা
ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে কবুতরে টেরে পাইল নবীজি গুহাতে। মারহাবা জোরে কান। কবুতরে টেরে পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ডিম পাড়িয়া বাঁধিল বাসা গুহার মুখে তেরে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। মদিনাতে গেলেন নবীজি সহি সালামতে, মদিনাবাসী পাইল মানিক, মদিনাবাসী পাইল মানিক, নীল খুশি মনে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হিজরত করতে চলেছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান